হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং নির্দ্বিধায় আনন্দের সাথে ঈদ কাটাইছেন। সবাইকে শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো অনেকে প্রশ্ন করছিলেন যে ভাই 20 নম্বর চাকরির জন্য কত মোটর হলে আপনার পারফেক্ট হয়। তো অনেকে আবার বলতেছেন যে কি মোটর আপনার 20 মোটর কোনটা ভালো বা কোনটা লং লাস্টিং। দেখেন, আপনি মোটর অনেক ব্র্যান্ডের মোটর আছে, আপনার অনেক ভালো ভালো ব্র্যান্ডের মোটর আছে 20 বডির জন্য। 20 মোটর আপনার অনেক ভালো ভালো ব্র্যান্ডের মোটর আছে, যেমন ধরেন আপনার চায়না, অরিজিনাল চায়না যে টু মোটর আছে, বিম জার্মান আছে, এনএসডিকে জাপান আছে, তাইও আছে, তারপরে আপনার আরও মিৎসুবিশি জাপান, হ্যাঁ এগুলা মোটর আছে। মানে এগুলা আসলে লং লাস্টিং। এক কথায় কোনো মোটরই বাজে না, সবগুলা মোটরই কিন্তু লং লাস্টিং মোটর। কিন্তু আপনাকে ব্যাপার হচ্ছে আপনি অবশ্যই দেখে আনতে হবে, কোয়েল দেখে, অরিজিনাল কোয়েল আছে কিনা, অরিজিনাল পায়া আছে কিনা, হ্যাঁ বেয়ারিং ঠিক আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে আপনি যদি আনতে পারেন তাহলে আপনি বাকিটা আল্লাহর ভরসা, আল্লাহর উপর ছেড়ে দেন। ইনশাল্লাহ আপনি যদি দেখে আনতে পারেন তাহলে আপনি সফল। কিন্তু 20 মোটর যদি আপনি দেখে না আনেন তাহলে আপনার অযথা টাকা দিয়ে আনবেন, কিন্তু লং লাস্টিং হবে না। তো অনেকে বলতেছেন ভাই 15 হর্স পাওয়ার মোটর দিয়ে কি হয় না? 15 হর্স পাওয়ার মোটর দিয়ে হবে, হ্যাঁ, কিন্তু আপনার এগুলো আপনার স্পিডে হবে না, কাজ করতে আপনার অনেক সময় সুবিধা পাবেন না। কারণ দেখবেন আপনি এমনও হইতে পারে আপনার ঈদের ঝামেলা, কিন্তু এটা চলতে চলতে আপনার এই গরম হইতে হইতে অনেক সময় দেখা যাইতেছে কি খাবার দিতে পারতেছে না, অনেক সময় জ্বলে যেতেছে। তো এই ব্যাপারটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। কাজেই আমি পার্সোনালি প্রেফার করি যে আপনারা 20 বডির জন্য 20 মোটরই পারফেক্ট। আর অনেকে বলতেছেন যে 2 নম্বর হালারের জন্য আপনার কত হর্স পাওয়ার। 2 নম্বর হালার, বিশেষ করে 2 নম্বর হালারের জন্য আপনারা ফার্স্ট চয়েস, আমার প্রেফারেন্স হচ্ছে আপনারা প্রথমে চায়না অরিজিনাল যে টু মোটর ইউজ করবেন 30 হর্স পাওয়ার নিম্নে। আবার উপরের দিকে আপনারা মনে করেন 35 তো মনে হয় যে টু মোটর নাই, 40 হর্স পাওয়ার আছে, 40 গুড়া মোটর, 30 থেকে 40 গুড়া। আর বা আপনি এনএসডিকে জাপান আছে, 30 আছে, 35 হর্স পাওয়ার আছে, 40 হর্স পাওয়ার আছে, অথবা থাইও মোটর ইউজ করতে পারেন। এগুলো খুব লং লাস্টিং, এগুলা খুব ভালো। জে2 পর জে2 বা এনএসডিকে জাপান আমার ফার্স্ট চয়েস, দুইটা থেকে একটা ইউজ করতে পারেন। এগুলা মোটর আপনাকে শান্তি দিবে, আসলে এক কথা বলা যায়। এগুলা খুব লং লাস্টিং, এগুলো আপনাকে খুব আরাম দিবে। এখন আসি, আপনারা অনেকে বলছিলেন যে লাইন শেফট। দেখেন, লাইন শেফট আপনার ব্যবহার করলে ভালো, এটা কথাতে অবশ্যই লজিক আছে। লাইন শেফট আপনারা ইউজ করবেন যে এক মোটর দিয়ে 4-5টা কালার আপনারা চালাতে পারবেন। এই জন্য অনেকে বলতেছেন যে ভাই কেন লাইন শেফট ইউজ করছেন না। এক নম্বর হচ্ছে আমাদের এলাকায় এই প্রচলনটা সাধারণত নাই, যে লাইন শেফট দিয়ে মিল রানিং হইতেছে এরকম আমরা দেখি না জন্মের পর আমাদের এলাকায় কোনো মিলে। কাজে আমরা এদিকে আর এগোই নাই। আমরা পার্টিকুলার সব কিছু আলাদা 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 আলাদা, সব কিছু আলাদা আলাদা মোটর, আলাদা মেশিন, আলাদা হালার, আলাদা মোটর, সব কিছুতে আলাদা আলাদা মোটর, আলাদা হালার। কাজে আপনার এই যে বেল্ট ঘুরানোর ঝামেলা নাই। মনে করেন ইচ্ছা কারেন্টের পাওয়ার থাকলে ইচ্ছা মতো আপনি সুইচ টিপা দিলেই মোটর রান হইতেছে, মাল ডেলিভারি হইতেছে, এটা একটা সুবিধা। কিন্তু লাইন শেফটে আপনি এই সুবিধাটা পাবেন না। দেখা যাইতেছে কি লাইন শেফটে চালানো, তো আপনার খেয়াল থাকলে অবশ্যই আপনার 40 হর্স পাওয়ার একটা মোটর লাগবে, স্বাভাবিক। 40 হর্স পাওয়ার এমন হইতেছে কি আপনি 40 হর্স পাওয়ার চালানো লাগতেছে এই 20 বডি চালানোর জন্য বা 16 বডি চালানোর জন্য। তো অযথা কারেন্ট আপনার ব্যয় হইতেছে। আর আপনার দেখা যেতেছে আপনার এই 20 গুড়া বডির জন্য আপনি এই বেল্ট খোলা লাগতেছে, আবার লাগানো লাগতেছে। এটা আসলে একটা প্যারা আমার কাছে মনে হয়, যার কারণে আমি এটা পার্সোনালি প্রেফার করি না। অনেকে আছে যে আপনার টাকা খরচ কমানোর জন্য লাইন শেপ ইউজ করে, আছে মানলাম, কিন্তু আপনার মনে করেন এটা আপনার একবার ইনভেস্ট, বুঝছেন? এটা যদি আপনার একবার ইনভেস্ট করেন পরবর্তীতে ইনশাল্লাহ আর হাত দেওয়া লাগবে না। আপনি মনে করেন একটা হালারের জন্য যদি একটা মোটর বসান, প্রথম যে আপনার টাকাটা খরচ করলেন এক ধাক্কায় সব খরচ করলেন, তারপরে কিন্তু আপনার লাগতেছে না, জাস্ট শুধু মেশিন ম্যানেজমেন্ট আর বেলটা লাগতেছে। হ্যাঁ, মোটর কিন্তু আপনার আর কিনা লাগতেছে না, একবারেই যে খরচ করলেন এইটা আপনার স্বাভাবিক খরচ। হ্যাঁ, তো আমি পার্সোনালি প্রেফার করি যে আপনার এই আলাদা আলাদা পার্টিকুলার করলে আপনার লাভ হবে। কারণ দিন দিন প্রতিযোগিতা বাড়তেছে, মিল বাড়তেছে,
আপনি যদি দ্রুত সার্ভিস না দেন, ভালো করে না দেন, কাস্টমার আসবে না। কাজেই আপনার এটা মাথায় রাখতে হবে যে সবসময় দ্রুত সার্ভিস দেওয়ার। দ্রুত সার্ভিস না দিলে আপনি ওই ব্যবসা করে আপনি লাভবান হতে পারবেন না। আর এখন যে রাইস মিলের যে ব্যবসা, অনেক রাইস মিল বন্ধ হয়ে যেতেছে, কারণ এক তো এগুলোর মানুষ পাওয়া যায় না, ড্রাইভার এগুলোর পাওয়া যায় না সচরাচর। আর অনেকে ভাড়া টাড়া মিল ভাড়া দিয়ে পোষায় না আসলে, কারণ এগুলো হচ্ছে সিজন ওয়াইজ ব্যবসা। হ্যাঁ, তো সিজন ওয়াইজ ব্যবসা না করতে পারলে এগুলা খুব একটা এগোনো যায় না। তো শেষ আমার এটাই কথা যে আপনারা যারা 20 মোটরের জন্য বলছেন যে ভাইয়া 20 মোটর কোনটা ভালো হবে, তো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আপনারা 20 হর্স পাওয়ার যে কোনো মোটর কিনেন, জাপানি কিনেন বা চায়না কিনেন বা যে কোনো কান্ট্রির মোটর কিনেন, অবশ্যই অরিজিনাল কয়েল এবং অরিজিনাল পায়া দেখে কিনবেন। তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে মোটরটা আপনার লং লাস্টিং হবে। হ্যাঁ, তো বিশেষ করে এনএসডিকে 20 গুড়া মোটর, এনএসডিকে জাপান বা তাইও মোটর কিনলে, বা বিম জার্মান, এই তিনটার মধ্যে একটা কিনবেন। এগুলো খুব লং লাস্টিং মোটর। এনএসডিকে সবথেকে ভালো আমি মনে করি। এনএসডিকে আমার 2টা মোটর আছে, একটা 10 হর্স পাওয়ার, একটা 20 হর্স পাওয়ার, খুব ভালো সার্ভিস দিতেছে। বিম আছে 2টা, একটা আছে চায়না। মোট আমার একটা 4-5টা 20 মোটর আছে, এগুলো খুব ভালো সার্ভিস দিতেছে। একটা জেটু মোটর আছে 30 হর্স পাওয়ার, ডানে যেটা লাগানো, এটাও ডানের মোটর। যত লোডই দেন আপনি, সে না করে না, যে বলতেছে যে লোড দাও সমস্যা নেই। তারপর মিটার দিয়ে নাপছি, একবারে হাই লোডে মাত্র কারেন্ট খাইতেছে 31, 30, 32, মানে একবারে খুব কারেন্ট খুব কম খায় জেটু মোটরগুলো আসলে বৈশিষ্ট্যগতভাবে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আপনারা যারা 2 নম্বর হালারের জন্য মোটর দ্বিধাবোধ করতেছেন, মোটর নিয়ে সমস্যা আছেন, অবশ্যই জেটু মোটর কিনবেন, বা তাইও বা এনএসডিকে জাপান, এগুলো কিনলে এগুলো খুব লং লাস্টিং এবং আপনার বিদ্যুৎ খরচ খুব কম আসে। হ্যাঁ, আপনি দেখেন এই মিলের সব থেকে বড় ফ্যাক্ট হচ্ছে আপনার কারেন্ট বিলটা। অনেকে কিন্তু কারেন্ট বিলটা কিন্তু মাসের পর মাস পে করতে পারে না। দেখা যায় একটা বিল ধরা খাইলে এর পরের মাসে দিতে কিন্তু ডাট লাগে। আর রাইস মিলের ব্যবসাতে মনে করেন বিলটাই হচ্ছে আসল। বিলটা যদি আপনার রেগুলার রানিং না রাখেন, বিল কিন্তু জমা হইতে এক পর্যায়ে দেখা যায় আপনার লাইন কাটার মতো অবস্থা হয়ে যায়। আর অবশ্যই আলসি করলে এটা হয়। আর আমার পার্সোনাল আপনার কি হচ্ছে অ্যাডভাইস হচ্ছে, লাভ না হোক কিন্তু আপনারা বিলটা সবসময় রানিং রাখবেন, বুঝছেন? বিলটা কোনো সময় না আটকিয়ে বিলটা সবসময় পেমেন্ট রাখবেন, দেখবেন ইনশাল্লাহ একটার পর একটা দিতে থাকলে আপনার লাভ তো হবেই, কম বেশ তো লাভ হবে। ব্যবসা মানে লস দিয়ে তো আর আপনার ব্যবসা পরিচালনা করার দরকার নাই ভাই। অবশ্যই লাভ হবে, ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করতে হবে। হ্যাঁ, অনেকে ভাবতেছেন যে আমি সফল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি সফল, কিন্তু অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে, তারপর আমি আলহামদুলিল্লাহ আমি সফল। হ্যাঁ, আমাদের মিলের বয়স প্রায় 40+ ইয়ার্স। হ্যাঁ, আব্বায়েরা কিনছিলেন বিদেশ থাকতে, তারপর আইসা পরিচালনা করছেন। এই সময় লাভ হয়েছে না, ড্রাইভার খরচ দিয়া, কারেন্ট বিল দিয়া 0। তো আলহামদুলিল্লাহ আমি সিলেট থেকে বিবিএ কমপ্লিট করে আসার পর খাল ধরছি, 4-5 বছরে আলহামদুলিল্লাহ একটা ভালো অবস্থানে গেছি আল্লাহর রহমতে, এবং শ্রম দিছি ভাই। তো আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি স্বরূপ। আপনারা অবশ্যই পরিশ্রম করতে হবে, যে সেক্টরে থাকেন না কেন, অবশ্যই আপনাকে পরিশ্রম করে যেতে হবে। হ্যাঁ, পরিশ্রম ছাড়া সফলতা আসে না। আরেকটা জিনিস বলতেছেন যে অনেকে আমি মোবাইল নাম্বার দিতে, কিন্তু সমস্যাটা হচ্ছে ভাই, আমি মোবাইল নাম্বার দিলে আমার মোবাইল তো সবসময় কাছে থাকে না, বা আমি তো সবসময় মেশিনের আওয়াজের জন্য মোবাইলের রিংটোনটা অনেক সময় শোনা যায় না, যার কারণে আমি মোবাইল নাম্বারটা দিতে ইচ্ছুক না। যদি আপনারা আমার সাথে প্রয়োজনীয় কিছু কথা বলার থাকে মেশিনারি সম্পর্কে, অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন। আমি ইনশাল্লাহ যতটুকু পারা যায়, আমার মেধা আছে, আমি ট্রাই করব যে রিপ্লাই দেওয়ার। সো ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।